নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। শিবের কৃপা পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো নীল ষষ্ঠী 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি এবং শিবের মাথায় জল ঢালা এবং বাতি জ্বালার শুভ মুহূর্তটি কখন থেকে শুরু হচ্ছে এবং বিশুদ্ধ পঞ্জিকা মতে সেই সময়সীমা এবং তার অমৃত যোগও আমরা আজকের ভিডিওতে জেনে নেব। শুধুমাত্র ব্রত পালন করলেই সন্তানের মঙ্গল কামনা করা যায় না, তার সঙ্গে কিছু কিছু নিয়ম বা টোটকা পালন করতে হবে। চলুন জেনে নেওয়া যাক সেই টোটকাগুলি কী কী। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। নীলকণ্ঠ এবং নীলাবতী অর্থাৎ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী কেন্দ্রিক লোক উৎসব হল নীল ষষ্ঠী। এই পূজা বা ব্রত মহিলারা তাদের সন্তানের মঙ্গল কামনায় পালন করেন। নীল পূজার দিন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করা হয়। চৈত্র সংক্রান্তির চড়কের আগের দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই ব্রতে মহিলারা উপবাস রেখে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করেন এবং সন্ধ্যায় প্রদীপ বা বাতি জ্বালিয়ে মহাদেব এবং মাতা পার্বতীর কাছে সন্তানের মঙ্গল কামনা করে ব্রত পালন করেন। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে আগামী 13ই এপ্রিল 30শে চৈত্র রবিবার প্রতিপদ তিথি শুরু প্রাতঃ 5:52। অমৃতযোগ শুরু হচ্ছে সকাল 6:13 থেকে 9:32। পুনরায় সন্ধ্যা 7:25 থেকে 8:56 পর্যন্ত চলছে অমৃতযোগ। এরই মধ্যে বাতি জ্বালান অথবা শিবের মাথায় জল ঢালুন। নীল ব্রত পালন করতে এদিন শিব মন্দিরগুলিতে মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আবার অনেকে বাড়িতেই মহাদেবের পুজো করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন। সারাদিন উপবাস রেখে সন্ধ্যাবেলা মহাদেবের সামনে প্রদীপ জ্বালিয়ে তারপর জল খেয়ে নীল পুজোর উপবাস ভঙ্গ করা হয়। মহাদেবের আরাধনায় খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। বলা হয়ে থাকে মহাদেব কেবল একটি বেলপাতা পেলেই তুষ্ট হন, তবে তার পুজোয় কয়েকটি জিনিস ব্যবহার করলে প্রসন্ন হন শিব শঙ্কর। নীলের পুজোয় অবশ্যই পঞ্চামৃত নিবেদন করতে হবে। এই পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু ও চিনি। এর সঙ্গে একটু কালো তিল ও সিদ্ধি পাতা মিশিয়ে দিতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়া গঙ্গা জল, আকন্দ ফুল, ধূত্র ফুল, নীল ফুল, অপরাজিতা ও কাঁচা আম দিয়ে এই দিন মহাদেবের পুজো করুন। আপনি যদি নিজেই বাড়িতেই নীল ষষ্ঠীর পুজো করেন তাহলে এইভাবে পুজো সারতে হবে। মহাদেবের পুজোয় বেশি উপকরণের প্রয়োজন না পড়লেও মনের ভক্তি ও সম্পূর্ণ আত্মনিবেদন একান্ত প্রয়োজন। কাল সারাদিন উপবাস করে সন্ধ্যায় শিবলিঙ্গে জল ঢালুন। প্রথমে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে। তারপর গঙ্গা জল, ডাবের জল বা কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে। এরপর অবশ্যই বেলপাতা নিবেদন করুন। বেলপাতায় 3টি পাতা একসঙ্গে থাকতে হবে। সাদা চন্দন, ফুল ও কাঁচা আম নীলের পুজোয় নিবেদন করা জরুরি। সব শেষে সন্তানের মঙ্গল কামনা করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। পুজোর পর প্রথমে প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন। তারপর রাতে সাবুদানা অথবা ঠান্ডা কিছু খেতে পারেন। গ্রাম বাংলায় নীল পুজোয় মাটি দিয়ে শোয়ানো অবস্থায় একটি মূর্তি তৈরির প্রথা অনেক জায়গায় প্রচলিত আছে। এই মূর্তিকেই মহাদেবের মূর্তি বলে মনে করা হয়।
নরম মাটি দিয়ে তৈরি এই মূর্তির গায়ে এরপর খেজুর দিয়ে আবরণ করা হয়। মূর্তির চারপাশে খেজুর পাতা দিয়ে ঘিরে রাখা হয়। আবার কোথাও মাটির মূর্তির বদলে মাটির ঢিবি তৈরি করে সেখানেই ফুল বেলপাতা দিয়ে পুজো করেন মহিলারা। এর সঙ্গে গাওয়া হয় বাংলা গান বা নীলের গান। শুধু নীলষষ্ঠীর ব্রত পালন করলেই হবে না, সন্তানের মঙ্গল কামনার জন্য মেনে চলুন এই 8টি টোটকা। প্রথম হলো শিবলিঙ্গে গঙ্গা জল, কাঁচা দুধ, ডাবের জল, ঘি, মধু এবং সামান্য হলুদের রস ও অন্যান্য সামান্য বেদানার রস মিশিয়ে অভিষেক করুন। এই দিন শিবকে বেলপাতা, আকন্দ ফুল, ধুতরা ফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল অর্পণ করুন। যদি উল্লিখিত সব রকম ফুল দেওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো একটা ফুল দিলেও হবে, তবে এর মধ্যে যে কোনো একটা ফুল কিন্তু অবশ্যই দিতে হবে। নীল ষষ্ঠীর পুজো করার সময় 5 রকম নৈবেদ্য অবশ্যই দিতে হবে। এই পুজোয় গরমকালে পাওয়া যায় এমন ফল অর্থাৎ বেল, তরমুজ, ডাব, শসা নিবেদন করতে হয়। এই দিন মায়েরা সন্তানের জন্য সারা দিন উপবাস থেকে সন্ধ্যায় পুজো করে তারপর আহার গ্রহণ করেন। নীল ষষ্ঠীর বাতি জ্বালার পর জল পান করার প্রচলন রয়েছে। মনে করা হয় এর ফলে সন্তানেরা ভালো থাকে। এই দিন যতটা সম্ভব ঠান্ডা জিনিস খান। এই দিন সন্ধ্যাবেলা শিবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন। আর কোনো প্রকার অন্ন জাতীয় বা ভাজা খাবার এই দিন না খাওয়াই ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। বলো হর গৌরী নাথ, পার্বতী নাথ, শিব শিব মহাদেব, দেবের দেব মহাদেব। শুভ নীল পুজোর সবাইকে অনেক শুভেচ্ছা। বাবা সবার ভালো মঙ্গল করুক।